আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতুশ শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যেই সূরাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরার সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে সর্বশেষ সূরা। মোট কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে 114টি। তাহলে এই সূরাটির সিরিয়াল হচ্ছে 114 নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরু করেছেন সূরার সিরিয়াল অনুযায়ী সূরা ফাতিহা দিয়ে। সেই সূরাটির প্রথম আয়াত আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সর্বশেষ সূরা সূরাতুন নাস, এই সূরার প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আবার সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস। আমার প্রিয় হাবিব, আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। তাহলে প্রথম আয়াত হচ্ছে সকল প্রশংসা প্রতিপালকের। সর্বশেষ সূরার প্রথম আয়াত হচ্ছে আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। তাহলে শুরু প্রতিপালক আয়াত দিয়ে, কোরআনের সর্বশেষ সূরার প্রথম আয়াতও প্রতিপালক যেই আয়াতটির মধ্যে আছে। তো আমার ভাইয়েরা, প্রতিপালক, পালনকর্তা আল্লাহু আকবার। আজকে আমাদের এক একজনের রব তো এক এক মাখলুক, নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআন শুরু করেছেন সূরা ফাতিহা, সেটার প্রথম আয়াত হচ্ছে রব হচ্ছেন আল্লাহ। আবার সূরা শেষ করেছেন, কোরআন শেষ করেছেন সূরা নাস দিয়ে। এই সূরার প্রথম আয়াতও রব হচ্ছেন আল্লাহ। অথচ আমরা অনেক সময় বলি যে অমুকে না হইলে আমি আর বেঁচে থাকতে পারতাম, নাউযুবিল্লাহ। অমুকে না হইলে আমি ঘরে থাকতে পারতাম, অমুকে না থাকলে আমার খাওয়া জুটত না, নাউযুবিল্লাহ। অথচ রব হচ্ছেন খালিক, যিনি স্রষ্টা। রব হচ্ছেন রাজ্জাক, যিনি রিজিক দাতা। রব হচ্ছেন প্রতিপালনকারী, যিনি একটা মাখলুককে ধীরে ধীরে তার জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যান, শূন্য থেকে একেবারে পরিপূর্ণতায় পৌঁছে দেন। তিনিই হচ্ছেন রব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা এই সূরাটাই তেলাওয়াত করেছি, সূরাতুন নাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله
أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين محبة الشهيد درود إبراهيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে ভালোবেসে আমাদের জীবন থেকে অল্প কিছু সময় কোরআনুল কারীমের তাফসীর ক্লাসে বসে কাটানোর মতো সুযোগ করে দিয়েছেন। সেই মহান রবের দরবারে দিল থেকে কালিমাতু শুকর করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা যেই সূরাটি তেলাওয়াত করেছি কোরআনুল কারীমের সূরার সিরিয়াল অনুযায়ী এটা হচ্ছে সর্বশেষ সূরা। মোট কোরআনুল কারীমের মধ্যে সূরা আছে 114টি। তাহলে এই সূরাটির সিরিয়াল হচ্ছে 114 নম্বর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শুরু করেছেন সূরার সিরিয়াল অনুযায়ী সূরা ফাতিহা দিয়ে। সেই সূরাটির প্রথম আয়াত
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আবার সর্বশেষ সূরা সূরাতুন নাস। এই সূরার প্রথম আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম আয়াত হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সকল প্রশংসা সেই মহান আল্লাহ রব্বুল আলামিন, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আবার সর্বশেষ সূরা কুল আউযু বিরাব্বিন নাস। আমার প্রিয় হাবিব, আপনি বলেন আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। তাহলে প্রথম আয়াত হচ্ছে সকল প্রশংসা প্রতিপালকের। সর্বশেষ সূরার প্রথম আয়াত হচ্ছে আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। তাহলে শুরু প্রতিপালক আয়াত দিয়ে, কোরআনের সর্বশেষ সূরার প্রথম আয়াতও প্রতিপালক যেই আয়াতটির মধ্যে আছে। তো আমার ভাইয়েরা, প্রতিপালক, পালনকর্তা আল্লাহু আকবার। আজকে আমাদের এক একজনের রব তো এক এক মাখলুক, নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ কোরআন শুরু করেছেন সূরা ফাতিহা, সেটার প্রথম আয়াত হচ্ছে রব হচ্ছেন আল্লাহ। আবার সূরা শেষ করেছেন কোরআন শেষ করেছেন সূরা নাস দিয়ে। এই সূরার প্রথম আয়াতও রব হচ্ছেন আল্লাহ। অথচ আমরা অনেক সময় বলি যে অমুকে না হইলে আমি আর বেঁচে থাকতে পারতাম, নাউজুবিল্লাহ। অমুকে না হইলে আমি ঘরে থাকতে পারতাম, অমুকে না থাকলে আমার খাওয়া জুটত না, নাউজুবিল্লাহ। অথচ রব হচ্ছেন খালিক, যিনি স্রষ্টা। রব হচ্ছেন রাজ্জাক, যিনি রিজিক দাতা। রব হচ্ছেন প্রতিপালনকারী, যিনি একটা মাখলুককে ধীরে ধীরে তার জিরো থেকে হিরো পর্যন্ত নিয়ে যান, শূন্য থেকে একেবারে পরিপূর্ণতায় পৌঁছে দেন। তিনিই হচ্ছেন রব। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আজকে আমরা এই সূরাটাই তেলাওয়াত করেছি, সূরাতুন নাস। সূরা ফালাক এবং সূরা নাস, এই দুইটা সূরার শানে নুজুল এক, কারণ এই দুইটা সূরা একসাথে নাজিল হয়েছে। শানে নুজুলটা আপনারা মোটামুটি সবাই জানেন, তারপরে একটু আলোচনা করি যেহেতু সূরা আসছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্ল্যাক ম্যাজিক, যেটা আমাদের সমাজে প্রচলিত, জাদু, কোরআনের ভাষায় সিহর, জাদু, নবীজিকে জাদু করা হলো। নবীজি এমন অসুস্থ হয়ে গেলেন, এত অসুস্থ হয়ে গেলেন, অস্বাভাবিক অবস্থায় নবীজি পৌঁছে গেলেন। তখন দুইজন ফেরেশতা আসলেন, একজন বসলেন নবীজির মাথার কাছে, একজন নবীজির পায়ের কাছে। একজন আরেকজনকে জিজ্ঞাসা করেন যে তার কি হল। তো ফেরেশতা উত্তর দিচ্ছেন যে তাকে জাদু করা হয়েছে। কে জাদু করেছে? লাবিদ ইবনে আসম নামক ইয়াহুদি। কিসে জাদু করেছে? নবীজির চুলের মধ্যে গিট দিয়ে জাদু করেছে। এই জাদু থেকে উত্তরণের উপায় কি? তখন ফেরেশতা বলেন আল্লাহ দুইটা সূরা নাজিল করেছেন, এই দুইটা সূরার মধ্যে 11টা আয়াত আছে। নবীজিকে জাদু করা হয়েছে যেই চুলে গিট দিয়ে, ওই চুলের মধ্যে 11টা গিট আছে। 11টা আয়াত আল্লাহ নাজিল করেছেন। এই আয়াত যখন ওই চুল হাতে নিয়ে পড়া হবে, তখন অটোমেটিক ওই গিটে জাদু করা যেই মন্ত্র করা হয়েছে এটা নষ্ট হয়ে যাবে, নবীজি সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আরেকজন সাহাবীর কাঁধে ভর করে নবীজি যখন তার ঘুম থেকে উঠলেন, নবীজি আমাদের মতো ঘুমাতেন। নবীজির চোখ ঘুমাতো কিন্তু কলব ঘুমাত, কলব জাগ্রত। আর আমরা তো ঘুমায় গেলে একেবারেই শেষ, আশেপাশে কিয়ামত হয়ে যেতেছে, কোনো খবর নেই, ঠিক কিনা? আমাদের মতো নবীজি ঘুমাতেন না। নবীজির ঘুম ছিল অন্যরকম, কারণ তিনি নবী, তিনি রাসূল। তিনি আমাদের মতোই মানুষ, কিন্তু তার একটু
পার্থক্য আছে, সেটা হচ্ছে আল্লাহ সূরা কাহফের মধ্যে আল্লাহ বলেছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমার প্রিয় হাবিব আপনি আপনার উম্মতকে জানায়া দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, ইন্নামা ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তবে পার্থক্য এতটুকু যে আমার কাছে ওহী আসে, আমি নবী, আমি রাসূল, ওহী এসেছে, ইন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের ইলাহ, তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য একজন। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং যেই ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা, সে যেন নেক আমলগুলো করতে থাকে, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। তাহলে আমার সাথে আর নবীর সাথে পার্থক্য কি? আমিও মানুষ, নবীও মানুষ, কিন্তু পার্থক্য হচ্ছে তিনি নবী, তিনি রাসূল, আমি উম্মত, আমার কাছে কোনো ওহী আসে না, নবীজির কাছে ওহী আসে। এই জন্য নবীজির ঘুমটাও আমার থেকে একটু পার্থক্য। নবীজির চোখ ঘুমাতো কিন্তু অন্তর ঘুমাতো না। তো ঘুমের মধ্যে যেহেতু নবীজি স্বপ্নে দেখেছেন দুই ফেরেশতা এসে এই কথোপকথন করলেন, এবার ঘুম থেকে ওঠার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকজন সাহাবীর কাঁধে ভর করে যেই স্থানের কথা বলা হয়েছে যে ওইখানে একটা কূপ আছে, ওই কূপের মধ্যে নবীজির এই চুলটাকে পাথর চাপা দিয়ে রাখা হয়েছে। তখন নবীজি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরেকজন সাহাবীর কাঁধে ভর করে গেলেন, গিয়ে নবীজি বলতেছেন, এটাই তো সেই কূপ যেটাকে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই কূপ থেকে সেই চুল উঠানো হলো, নবীজির ওপর দুইটা সূরা নাজিল হয়েছে। সূরা দুইটার নাম কি? সূরাতুল ফালাক আর সূরাতুন নাস। এই দুইটা সূরাকে একসাথে বলা হয় মুআউযাতান, আশ্রয়প্রাপ্ত দুইটা সূরা। অর্থাৎ আপনি আমি যে কোনো বিপদে পড়ে গেলে আমরা যদি এই দুইটা সূরা পড়ি, আল্লাহ আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে। সুবহানাল্লাহ। নবীজি সেই চুল হাতে নিয়ে এবার শুরু করলেন পড়া, কুল আউযু বিরাব্বিল ফালাক। একটা গীত নষ্ট হয়ে গেল, মিন শাররি মা খালাক ওয়া মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব ওয়া মিন শাররিন নাফাসাতি ফিল উকাদ ওয়া মিন শাররি হাসিদিন ইযা হাসাদ। 5 আয়াত শেষ, 5 গীতও শেষ। 5 গীত যখন শেষ হয়ে গেল, নবীজি অর্ধেক সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার বাকি আছে কয়টা? 6টা আয়াত বাকি আছে। কয়টা? 6টা। এবার নবীজি বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেভাবে করি আমার সাথে সবাই করবেন। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। সূরা নাসে আয়াত কয়টা? 6টা। সূরা ফালাকে 5, সূরা নাসে 6। 5 আর 6 কত? 11। চুলের মধ্যে গীত কয়টা ছিল? 11 আয়াত পড়া শেষ, 11 গীত নষ্ট হয়ে গেল, নবীজির সাথে সাথে সুস্থ হয়ে গেলে। সুবহান। আমার ভাইরা, এটা হচ্ছে সূরা নাস এবং ফালাক, এই দুইটা সূরার শানে নুজুল। এবার আপনাদেরকে আরেকটা হাদিস শোনাবো। এই সূরাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, খুব আদরের একজন সাহাবী।
সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা। হাদিসটি সুনানে আবু দাউদ শরীফে আসছে 5082 নম্বর হাদিস। হাদিসটি সহিহ তিরমিজির মধ্যেও আসছে 3575 নম্বর হাদিস। হাদিসটি নাসাই শরীফের মধ্যেও আসছে 5428 নম্বর হাদিস। তিনটা কিতাবে হাদিসটি আসছে। হাদিসের বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলতেছেন, খরজনা ফি লাইলাতিন মাতরিন, আমরা এক বৃষ্টির রাত্রে বের হলাম। ওয়াজুলমাতিন শাদীদাতিন, যেহেতু বৃষ্টির রাত খুব অন্ধকার ছিল। নাতলুবু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই অন্ধকারের মধ্যে আমরা নবীজিকে খুঁজতেছিলাম। কাকে খুঁজতেছিলাম? নবীজিকে খুঁজতেছিলাম। ফাআদরাকনাহু, খুঁজতে খুঁজতে একবার নবীজিকে পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। ফাকালা, বর্ণনাকারী বলেন, নবীজি বললেন, কুল, তুমি বলো। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি বলতেছেন, তুমি বলো। কুলতু মা আকুলু, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি কি বলবো? ক্বালা, নবীজি বললেন, কুল হুয়াল্লাহু আহাদ, তুমি পড়ো কুল হুয়াল্লাহু আহাদ, ওয়াল মুআউযাতাইন, এবং কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। কারণ মুআউযাতান বলা হয় কোন দুইটা সূরাকে? কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। নবীজি বললেন, হিনা তুসবিহু ওয়া হিনা তুমসি সালাসা মাররাত, সকাল সন্ধ্যা যদি তুমি এই তিনটা সূরা তিনবার করে পড়তে পারো, তাকফিকা মিন কুল্লি শাইইন, সব কিছু থেকে তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে। সকাল সন্ধ্যা, ফজরের পরে মাগরিবের পরে, ফজরের পরে মাগরিবের পরে কারোর সাথে কথা না বলে এই তিনটা সূরা পড়বেন, সাথে সূরা ফাতিহা পড়বেন, আয়াতুল কুরসিটা একবার, শোয়ার সময় আবার এই আমলটা করবেন, 3 টাইম আমলটা করবেন। আল্লাহর রহমতে কোনো জাদু, কোনো বদনজর, কোনো হিংসার নজর আপনাকে, আপনার সন্তান যদি আমল করে, পরিবারের সদস্যরা আমল করে, তাদেরকে আক্রান্ত করতে পারবে না। কারণ নবীজি এখানে নিশ্চয়তা দিয়েছেন, তাকফিকা, তোমার জন্য যথেষ্ট, মিন কুল্লি শাইইন, সব কিছু থেকে। সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, আমরা এই সূরা সবাই পারি, কিন্তু টাইম মতো আমল করতে হবে, ইচ্ছা মতো না, নবীজির শিখানো সিস্টেম অনুযায়ী, নবীজির শিখানো নিয়ম অনুযায়ী। আল্লাহ তৌফিক দান করেন, আমিন। এখন কথা হচ্ছে, হুজুর বদনজর লাগলে সমস্যা, বদনজর লাগলে অনেক সমস্যা। আপনাদেরকে সহিহ মুসলিম শরীফের একটা হাদিস শোনাই। হাদিসটি সহিহ বুখারীর মধ্যেও আসছে, 2188 নম্বর হাদিস। হাদিসের বর্ণনাকারী নবীজির চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল আইনু হাক্কুন, চোখ অর্থাৎ বদনজর, এই জায়গায় চোখ দ্বারা নবীজি বুঝিয়েছেন বদনজর, মানে হিংসার নজর যেটাকে। ছেলেটা অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দর, লোকটা ব্যবসায় অনেক ভালো করতেছে, এই ফল গাছটায় অনেক ফল হয়েছে। এই যে মানুষগুলো আছে হিংসুক মানুষ, তারা হিংসার নজর দিলে কি হয়, ক্ষতিটা কি হয়? নবীজি বলেন, আল আইনু হাক্কুন, বদ নজর এটা সত্য। ওয়ালাউ কানা শাইউন সাবাকাল কাদারা, যদি পৃথিবীর বুকে কোনো জিনিস থেকে থাকে যেটা তকদিরকে টপকাইতে পারে, তাকদীরের উপর উঠে যেতে পারে, সাবাকাত হুল আইনু, তাহলে এই বদ নজর তকদিরকে টপকাইতে পারবে। তাকদীরের উপর যদি কোনো জিনিস করতে পারে, তাহলে কোনটা? এই বদ নজর। বদ নজর। আমার ভাইরা, অনেক ভাই অনেক বোন আছেন অসুস্থ,
ডাক্তারি অনেক পরীক্ষা নিরীক্ষা সব করা শেষ, দেশেও শেষ, দেশের বাহিরেও গিয়া করে আসছেন, কোনো রোগ ধরা খায় না, কিন্তু অসুস্থ। কারণ সে বদনজরে আক্রান্ত হয়েছে। এটা কোনো প্রযুক্তির যেই মেশিনারি আছে এগুলাতে ধরা খাবে না। এই বদনজরে আক্রান্ত ব্যক্তির জন্য চিকিৎসা হচ্ছে আল মুআউযাতান, এই সূরা ফালাক, সূরা নাস এবং সূরা ইখলাস। এই সূরাগুলো পড়ে তাকে দম করতে হবে, ফু দিতে হবে, রুকিয়া করতে হবে। আরো নবীজির কিছু শিখানো দোয়া আছে, সেই দোয়াগুলো পড়ে ফু দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। তবে এটা সহি শুদ্ধভাবে যারা পড়তে পারে এবং মোটামুটি সৎ মানুষ, প্রতারক না, মিথ্যাবাদী না, হারামখোর না, হারাম খায় না, হালাল খায়, সত্য কথা বলে, মিথ্যা কথা বলে না, মানুষের সাথে প্রতারণা করে না, এরকম ভালো মানুষ যদি একটু করে দম করে, আশা করা যায় ইনশাল্লাহ সুস্থ হবে। এজন্য আমার ভাইয়েরা, এই আমলটা আমরা সকাল সন্ধ্যা করব ইনশাআল্লাহ। এবার আসেন, ও গাছের ফল, গাছের ফলের উপরে যদি এই বদনজর দিয়ে মানুষ তাকায় তাহলে ফলগুলো সব নষ্ট হয়ে যায়। ফসলের দিকে তাকাইছে, ফসল নষ্ট হয়ে যায়। এখন এই ফল ফসলের উপর বদনজর কিভাবে কি করবে? এখানে যেটা করতে পারেন সেটা হচ্ছে এই সূরাগুলো পড়ে একটা বোতলে পানি নেবেন, অজু অবস্থায় বিসমিল্লাহ বলে বোতলে পানি নেবেন অথবা গ্লাসে পানি নেবেন, নিয়ে ওই পানিটার উপর এই দোয়াগুলো, এই সূরা দোয়া পড়ে ফু দিবেন। ফু দিয়ে তারপরে ওই পানিটা ওই ফল গাছের উপর বা ফসলের ক্ষেতে ছিটিয়ে দিবেন। আশা করা যায় ইনশাআল্লাহ আল্লাহ হেফাজত করবে। তারপরেও যদি ভালো না হয় তাহলে মনে করতে হবে এটার মধ্যে আমার জন্য খায়ের আছে, চেষ্টা করা আমার দায়িত্ব, ভালো করার মালিক কে? আল্লাহ। আমি হাজারো চেষ্টা করলাম, ভালো হলো না, তার মানে বিষয়টা এরকম না যে চেষ্টা বিফল। আপনার চেষ্টার কারণে আপনি সওয়াব পেয়ে যাবেন। বাকি আল্লাহ যে সুস্থ করেন নাই, হতে পারে এই অসুস্থতার কারণে আপনার আমল নামায় আল্লাহ অনেক বেশি সওয়াব দিতে চাচ্ছেন, অথবা আপনার আমল নামায় এমন কিছু গুনাহ আছে যেই গুনাহগুলো থেকে আপনি তওবা করছেন না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আলিমুল গায়ব, আমার জীবনে জিন্দেগিতে আমি যা করব সব আমার রবের সামনে স্পষ্ট। সুতরাং আল্লাহ দেখতেছেন আমি যেই গতিতে আমল করতেছি, এই আমল দিয়ে ওই স্তরে পৌঁছা যাবে না। তখন আল্লাহ তার মুমিন বান্দাকে মাঝে মাঝে পরীক্ষায় ফেলে, কষ্ট দেন, রোগ ব্যাধি হয়, বিপদ আপদ আসে, মুসিবত আসে, পেরেশানি চলে আসে, সম্পদ নষ্ট হয়ে যায়। এজন্য ধৈর্য হারা হওয়া যাবে না। ধৈর্যের সাথে আল্লাহর উপর ভরসা রাখতে হবে, আস্থা রাখতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কিভাবে সাহায্য চাবো? দুইটা জিনিসের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আমার প্রিয় বান্দারা, আমার প্রিয় বান্দিরা, মুসিবত আসবে দুনিয়াতে, তোমার জন্য পরীক্ষা আসবে, ইমতিহান আসবে, তবে তুমি ধৈর্য হারা হয়ো না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, ইস্তাঈনু, তোমরা সাহায্য প্রার্থনা করো, বিস-সাবরি, এক নম্বরে ধৈর্য ধরে। ধৈর্য হারা হওয়া যাবে না, খুব পেরেশান হয়ে যাওয়া যাবে। যে অবস্থায় আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছে। ভাই আপনার শরীরে তো জ্বর, আলহামদুলিল্লাহ ভাই আমার তো জ্বর, আমার থেকেও কত অসুস্থ মানুষ হসপিটালে পড়ে আছে। আমি একটু অভাবে আছি, আমার থেকেও কত অভাবে মানুষ আছে রাস্তায়। আমি তো ডাল ভাত আলু ভর্তা দিয়ে খেয়েছি, কত মানুষ খাবার খেতে পারে না, অনাহারে অর্ধাহারে পড়ে আছে। সুতরাং তাদের তুলনায় আমি ভালো আছি। আপনি যখন এই শুকরিয়া আদায় করবেন বিসসাবরি, সবর করে, আর নিজেকে বুঝ দিবেন যে দেখো তুমি যেই কষ্টে আছো তোমার চেয়েও আরো কষ্টে মানুষ আছে। যখন এটা বলবেন তখন আপনার থেকে অটোমেটিক শুকরিয়া আসবে। আর যদি আপনি থাকেন নিচতলায়, তাকান খালি 2 তলার দিকে, 3 তলার দিকে, আমি যে চাকরি করলাম উনিও তো একই চাকরি করলাম, আমার নিচের পোস্টে চাকরি করে আজকে 6 তলা বাড়ি, আমার কিছু নাই। তখন আপনার শুধু আক্ষেপ আর আফসোস আসবে।
আপনার আমলের মধ্যে মজা পাবেন না, আপনার থেকে শুকরিয়া বিদায় নিয়ে গেছে। আর আল্লাহ না শুকর গুজার বান্দাকে আল্লাহ পছন্দ করেন। এই জন্য 5 তলার দিকে তাকাবো না, 22 তলার দিকে তাকাবো। কোথায় তাকাবো ভাই? বাঁশের তোলা, বাঁশদার আছে না? আরে মরে গেলে শেষমেশে সেই বাঁশদারে নিয়েই তো রাইখাছে আপনাকে, ঠিক না? এবার 10 তলা থাক আর 15 তলা থাক আর 5 তলা থাক আর 6 তলা থাক, যাই থাকুক না কেন ভাই, এই মুহূর্তে যদি আমার জান চলে যায়, আমার পরিবারের কোনো সদস্য আমাকে আর আমার বেডরুমে নিবে না, আর ওই খাটে শোয়াবে না। এত কষ্ট করে, এত মেহনত করে যেই ঘরটাকে আমি সাজিয়েছি, সেই ঘরে আমাকে আর নিবে না। সর্বোচ্চ নিলে বাসার সামনে পর্যন্ত নিবে, তারপরে বলবে তাড়াতাড়ি গোসলের ব্যবস্থা করো, তারপরে বলবে জানাজার ব্যবস্থা করো, জানাজার নামাজ হয়ে গেলে তারপরে বলবে তাড়াতাড়ি দাফনের ব্যবস্থা করো। সুতরাং ওই 5 তলার দিকে তাকায় লাভ নেই, তাকাইতে হবে নিচতলার দিকে, ওই 3.5 হাত মাটি। এই জন্য আমার ভাইয়েরা, যখন নিচের দিকে তাকাবো শুকরিয়া আসবে। যত বিপদে আছি 1 নাম্বার ধৈর্য ধারণ করব। আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি, মুমিনের সবচেয়ে বড় অস্ত্র হচ্ছে ধৈর্য। আপনাকে একজনে গালি দিতেছে, আপনি কিছু বলেন না, দেখবেন শেষমেশে গালি দিতে দিতে একদিন সে বলবো, কিরে লোকটা কি কাঠ নাকি, কাঠের পুতুল নাকি? একসময় সে পরাজিত হবে, আপনি বিজয়ী হবেন ইনশাআল্লাহ, আপনি বিজয়ী হবেন। আপনাকে অনেক কষ্ট দিতেছে, আপনি কিছু বলেন না, আপনি সবরের মধ্যে আছেন। এক পর্যায়ে সে পরাজিত হবে, সে চলে যাবে, আপনি বিজয়ী হয়ে যাবেন। এই জন্য আল্লাহ বলতেছেন, বান্দা আমার কাছে সাহায্য চাবা, ইস্তাঈনু বিস-সাবরি, 1 নম্বরে ধৈর্য ধারণ করে সাহায্য চাও, 2 নম্বরে ওয়াস-সালাহ, নামাজের মাধ্যমে সাহায্য চাও। আপনার অনেক মনটা খারাপ, নামাজে দাঁড়ায় যান, আর মনে মনে কল্পনা করেন, আমি এখন আমার রবের সামনে দাঁড়িয়েছি, আমার রব আমাকে দেখতেছেন, আমার রবের প্রশংসা আমি করতেছি, আমি সূরা পড়তেছি, রুকুতে গিয়ে আমি বলতেছি সুবহানা রাব্বিয়াল আযীম, আমি পবিত্রতা ঘোষণা করতেছি আমার মহান রবের। আবার সিজদায় গিয়ে বলতেছেন সুবহানা রাব্বিয়াল আলা। যখন কল্পনা করবেন আমি আমার সেই রবের পবিত্রতা ঘোষণা করতেছি যিনি সূর্য, যখন নামাজ এভাবে খেয়াল করে 2 রাকাত নামাজ পড়বেন, দেখবেন মনের ব্যথা সব দূর হয়ে গেছে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ সূরা বাকারার মধ্যে বলতেছেন, তোমরা আমার কাছে সাহায্য চাইবা 2 ভাবে, একটা হচ্ছে ধৈর্য ধারণ করে সবর করে, আর একটা হচ্ছে নামাজের মাধ্যমে। আর আমরা কি করি, হায় হতাশ, একেবারে সব অস্থির হয়ে যায়। এরকম করা যাবে না। মুমিন অস্থির হবে না, মুমিন শান্ত থাকবে। মুমিন একমাত্র অস্থির থাকবে আখিরাতের জন্য, কবরের টেনশন, হাসরের ময়দানের টেনশন, মিজানের পাল্লার টেনশন, আল্লাহ পুলসিরাত 30,000 বছরের পর কিভাবে পার হবে, টেনশন, আল্লাহ ফয়সালা কি হয়, জান্নাত নাকি জাহান্নাম, টেনশন। কাঁদতে 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 ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এদিক দিয়ে কালো হয়ে গিয়েছিল। হযরত ওমর ইবনুল খাত্তাব শুধু কাঁদতেন, জাহান্নামের ভয়ে কাঁদতেন, কাঁদতে কাঁদতে এদিক দিয়ে কালো হয়ে গেছে, গর্তের মতো হয়ে গেছে। আর তাকে যখন, আশ্চর্য এক ঘটনা, যখন তাকে গোসল করানো হলো, গোসলের সময় দেখা গেল তার পিঠের মধ্যে অনেক ক্ষত আছে। তো জিজ্ঞাসা করা হলো এগুলো কিসের ক্ষত? তখন পরিবারের লোকদের থেকে খবর পাওয়া গেল তিনি মাঝে মাঝে নিজেকে নিজেই চাবুক দিয়ে পিটাইতেন, আর বলতেন, ওমর এই অন্যায়টা কেন করলে, এটা কেন করলে? তোমার রব যদি তোমাকে শাস্তি দেয়, তুমি কি এটা সহ্য করতে পারবা? ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, আল্লাহ সূরা হজের মধ্যে বলতেছেন পাপীদের জন্য লোহার হাতুড়ি আছে। ওয়ালাহুম মাকামিউ মিন হাদীদ, হাদীদ শব্দের অর্থ কি? লোহা। একটা সূরা আছে না সূরাতুল হাদীদ, সূরা ওয়াকিয়ার পরের সূরা। এজন্য আমার ভাইয়েরা, হযরত ওমর কত ভয় করতেন, অথচ আশারায়ে মুবাশশারা, জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী যাকে নিয়ে ভবিষ্যৎবাণী দিয়েছিলেন যে আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে লাকানা উমর, উমর হতো। উমরের মধ্যে নবীদের সিফাত আছে, সুবহানাল্লাহ। কিন্তু আমার পরে কেউ নবী হবে না, এজন্য উমরও নবী হতে পারবে না, কিন্তু যদি হইতো তাহলে উমর হইতো।
সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে, আর আপনি আমি খালি ক্রিম মাখি, চেহারাকে সুন্দর করা যায়। হ্যাঁ, চেহারা কিভাবে উজ্জ্বল হবে ভাই? চেহারাটা উজ্জ্বল না করে দিলটাকে উজ্জ্বল। বাহ্যিক একদিন নষ্ট হয়ে যাবে, এখানে পোকে ধরবে, পোকে খাইতে থাকবে, এখানে পচন ধরবে। একটু ভাবেন, চোখ বন্ধ করে ভাবেন, আপনার চোখ পোকে খাইতে থাকবে, আপনার আমার এগুলো খুশি করে যাবে, মাটিয়ে খেয়ে ফেলবে। কিন্তু অন্তরটাকে যদি পরিশুদ্ধ করতে পারি, যে পরিমাণ মেহনত এই চেহারা আর পোশাকের উপর করি, এই মেহনত যদি অন্তরের উপর করতে পারতাম, তাহলে তো আমি কত বড় সফল আল্লাহর বান্দা হয়ে যেতে পারতাম। সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মেহনত করবো কিসের উপর? কলবের উপর, দিলের উপর। নিজেকে পরিশুদ্ধ করবো, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে আমরা দুইটা জিনিস শিখলাম, একটা হচ্ছে এই মুআওয়াযাতানের আমল করা, আরেকটা শিখলাম সেটা হচ্ছে বদ নজর কি জিনিস এবং এটা থেকে আমাদের বাঁচার জন্য কি পরিমাণ সিরিয়াস হওয়া উচিত, সতর্ক থাকা উচিত। এবার আসেন দেখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটির মধ্যে কি বললেন। আমাদের মোটামুটি তাফসীর বিশ্লেষণ শেষ, এবার মোটামুটি শাব্দিক তরজমা সাথে কিছু ব্যাখ্যা বিশ্লেষণ কয়েক মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল আউযু বিরাব্বিন নাস। আমার প্রিয় হাবিব, আপনি বলেন। কুল মানে কি? আপনি বলেন। কাকে সম্বোধন করেছেন আল্লাহ? তার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার প্রিয় হাবিব, আপনি বলেন, আউযু, আমি আশ্রয় চাচ্ছি, আমি নিরাপত্তা চাচ্ছি, বিরাব্বিন নাস, মানুষের প্রতিপালকের কাছে। আমি কোনো মানুষের কাছে আশ্রয় চাই না, আমি কোনো মাখলুকের কাছে আশ্রয় চাই না, আমি কোনো ক্ষমতাওয়ালার কাছে আশ্রয় চাই না, আমি আশ্রয় চাই মানুষের প্রতিপালকের কাছে। দ্বিতীয় আয়াত, মালিকিন নাস, মানুষের মালিকের কাছে, মানুষের অধিপতির কাছে। আমি দুনিয়ার কোন রাজা বাদশার কাছে আশ্রয় চাই না, আমি আশ্রয় চাই মানুষের বাদশার কাছে, মানুষের অধিপতির কাছে, মানুষের মালিকের কাছে। ইলাহিন নাস, 3 নম্বর আয়াতে রব বলেন, আপনি বলেন, আমি আশ্রয় চাই মানুষের উপাস্যের কাছে। আমরা যত ইবাদত করি, সমস্ত ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। তাহলে আল্লাহ হচ্ছেন আমাদের ইলাহ, আমরা হচ্ছি বান্দা, আল্লাহ হচ্ছেন মা'বুদ, উপাস্য, যার ইবাদত আমরা করি। আমরা আবেদ, আল্লাহ হলেন মা'বুদ। আমরা হলাম গোলাম, আল্লাহ হলেন ইলাহ, উপাস্য। এবার 3টা আয়াতে আল্লাহ বললেন আশ্রয় চাওয়ার কথা। প্রশ্ন হচ্ছে কিসের থেকে আশ্রয় চাবো? 4 নম্বর আয়াতে রব বলেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন অর্থ থেকে, শার অর্থ ক্ষতি, আল ওয়াসওয়াস অর্থ কুমন্ত্রণা, আল খান্নাস অর্থ আত্মগোপনকারী। তাহলে আত্মগোপনকারী, কুমন্ত্রণা দাতার ক্ষতি থেকে। আত্মগোপনকারী অর্থাৎ লুকিয়ে লুকিয়ে যে কি দেয়? কুমন্ত্রণা দেয়, লুকিয়ে লুকিয়ে, ধরা ছোঁয়ার বাইরে। দেখলে তো লাঠি দিয়ে পিটায়া মেরে ফেলতেন না আপনারা? এই জন্য আল্লাহ পরীক্ষার মধ্যে রাইখা দিয়েছেন। আল্লাহ শয়তানকে দেখেন না, ইবলিসকে দেখেন। যদি কেউ ইবলিসকে দেখতো, আমার মনে হয় না দুর্বল কোন ইমানদার ব্যক্তি তাকে হাসতে রাখত, পিটায়া শেষ করে দিত না। আল্লাহ বলতেছেন না, এই আবেগ আমি চাই না, আমি বাস্তবতা চাই, হাকিকত চাই। অনেকে হজ করতে গিয়া জামারাতে শয়তানকে যখন পাথর মারে, পাথরের পরিবর্তে জুতা মারে, আবেগ। আল্লাহ বলেন আমি আবেগ চাই না, আমি বাস্তবতা চাই।
শয়তানকে পিটাইতে সবাই পারবে, কিন্তু আড়াল থেকে শয়তান যখন ধোঁকা দেয় তখন আমি দেখব আমার বান্দাকে আমার হুকুমকে প্রাধান্য দেয় নাকি শয়তানের কুমন্ত্রণা শুনি। এটাই পরীক্ষা। এজন্য আল্লাহ শয়তানকে চোখের আড়ালে রেখে দিয়েছেন। শয়তান চোখের আড়ালে রয়ে গেছে, শয়তানকে আমরা দেখি না, সে অদৃশ্য থেকে আমাদেরকে কুমন্ত্রণা দিতে থাকে। এজন্য আল্লাহ বললেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল ওয়াসওয়াস শব্দের অর্থ হচ্ছে কুমন্ত্রণাদাতা, আল খান্নাস শব্দের অর্থ হচ্ছে যে গোপনে চলে যায়, আত্মগোপনে চলে যায়, সরে যায়, অদৃশ্য হয়ে যায়। তাহলে পুরা আয়াতের অর্থ হচ্ছে আমি মানুষের প্রতিপালকের কাছে আশ্রয় চাই, মানুষের মালিকের কাছে আশ্রয় চাই, মানুষের উপাস্যের কাছে আশ্রয় চাই আত্মগোপনকারী কুমন্ত্রণাদাতার ক্ষতি থেকে। এ পর্যন্ত ক্লিয়ার। এবার আসেন সে কোথায় আপনাকে কুমন্ত্রণা দেয়? কানের মধ্যে, চোখের মধ্যে, নাকি হাতের মধ্যে? কোন জায়গায়? আল্লাহ বলতেছেন আল্লাযী ওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তর সমূহে। কোথায়? অন্তর সমূহে। এজন্যই বলেছি ভাই, যে অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো সে সফল বান্দা। আল্লাহ কোরআনে কয়েক জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা, কদ আফলাহা মান যাক্কাহা। এক আয়াতে বললেন কদ আফলাহা মান তাযাক্কা, সেই ব্যক্তি সফল যে নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে। আরেক জায়গায় বললেন কদ আফলাহা মান যাক্কাহা, ওই ব্যক্তি সফল যে নিজেকে আত্মশুদ্ধি করতে পারছে। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ বলতেছেন এই খান্নাস সে মানুষকে কুমন্ত্রণা দেয়, আল্লাযী ওয়াসওয়িসু, যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরসমূহে। এখন বলবেন হুজুর অন্তরটাকে কেন বাছাই করল? প্রশ্ন আসে কি আসে না? এটা বুঝতে হলে নবীজির একটা হাদিস শুনতে হবে, ছোট্ট একটা হাদিস। আল্লাহর নবী বলেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, শুনো শুনো, শরীরের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইদা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা ভালো থাকে পুরো শরীরটাই ভালো মতো চলে। চোখ কথা শুনে, হাত কথা শুনে, কান কথা শুনে। কানকে বলি গান শুনো না, অপবিত্র শব্দগুলো, গুনাহের শব্দ শুনো না, গালিগালাজ শুনো না, গীবত শেখায়, চুগলখুরি এগুলো শুনো না, তখন কান কথা শুনে। চোখকে বলি বেগানা নারীর দিকে তাকাইও না, যেই দৃশ্য দেখে আল্লাহ হারাম করেছেন তার দিকে তাকাইও না, কারণ তোমার বড় দাম, তুমি তো আমার রবকে দেখবা। আল্লাহু আকবার। চোখ যখন খারাপ কিছু দেখতে চাবে চোখকে বলবেন তুমি এত কম দামি না, তোমার তো অনেক দাম, অনেক মূল্য। আমার তো আশা তোমাকে দিয়ে আমার রবকে আমি দেখবো, আমার রবের দিদার লাভ করব। চোখকে বলবেন, দেখবেন নিষিদ্ধ জিনিস থেকে বাঁচা অনেক সহজ হয়ে যাবে। আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লু, যখন এই গোশতের টুকরাটা ভালো থাকে পুরো শরীরটাই ভালো থাকে। হাত দিয়ে আর মানুষকে কষ্ট দেওয়া হয় না, পা দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয় না, মুখ দিয়ে মানুষকে কষ্ট দেওয়া হয় না। আর যদি কলবটা ভালো না থাকে ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, কলবটা নষ্ট হয়ে গেলে পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়। মাত্র নামাজ পড়ে বের হয়েছে, মসজিদ থেকে বের হওয়ার পরেই গালি আছে না, মাত্র নামাজ থেকে বের হয়েছে, মসজিদ থেকে বের হয়েই গীবত। মাত্র নামাজ পড়ে বের হইল, মাত্র আল্লাহর কাছে বলল আল্লাহ বড় জুলুম করেছি, বড় গুনাহ করেছি। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, হে আল্লাহ এত জুলুম করেছি, এত গুনাহ করেছি, যুলমান কাসীরা, অনেক গুনাহ। কয়টার কথা তোমাকে বলবো? ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, রব আপনি ছাড়া আমার এই গুনাহ কেউ মাফ করতে পারবে না। ফাগফিরলি, আপনি আমাকে মাফ করে দেন।
মাগফিরাতাম মিন ইনদিকা, আপনার পক্ষ থেকে বিশেষ ক্ষমা দিয়ে, ওয়ারহামনি, আপনি আমার প্রতি দয়া করেন, ইন্নাকা আনতাল গফুরুর রহিম, আপনি বড় ক্ষমাশীল, আপনি বড় দয়াবান। নামাজের মধ্যে মাত্র দোয়া করলাম, মসজিদ থেকে বের হওয়ার পরে আবার মিথ্যা। নামাজ পড়ে যায় আর গীবত করতে করতে যায়, নামাজ পড়ে যায় আর মিথ্যা কথা বলতে বলতে যায়। নামাজ পড়ে বের হইল, চিন্তা করতেছে আরেকজনকে কিভাবে ঠকাবো, আমি কিভাবে দিব। আমার ভাইয়েরা, তার সুরত আছে, নামাজ আছে, কিন্তু দিল ঠিক নাই, দিল এখনো ঠিক নাই। এই জন্য বাহ্যিক বানাও, কিন্তু বাহ্যিকের উপর যে পরিমাণ মেহনত করো তার চেয়ে অনেক বেশি মেহনত করতে হবে অভ্যন্তরীণের। এই জন্য শয়তান বেছে নিছে আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস। শয়তান আমার বাহ্যিকের উপর শয়তান কোনো বাধা দিবে না, শয়তান আমাকে ওয়াসওয়াসা দেয় আমার দিলের ভিতরে। আল্লাযী ওয়াসওয়াসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয় মানুষের অন্তর সমূহে। এখন বলবেন হুজুর, এই কুমন্ত্রণা কে দেয়? আল্লাহ বলতেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন থেকেও দেয়, মানুষ থেকেও দেয়। তাহলে বোঝা গেল খন্নাস কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে জিন খন্নাস, আর একটা হচ্ছে মানুষ খন্নাস। ওই যে আপনার ভিতরে একটা জিনিস আস্তে রূপে একটা কথা বলে সে চলে গেছে, এই কথা আপনাকে সারাদিন খোঁচাইতেছে, হয় কি হয় না? এক কথা বলছে সকালবেলা, রাত পর্যন্ত, ঘুমানোর আগ পর্যন্ত সেই কথাই ডোজ একটা দিয়া চলে গেছে, সেটাই আপনাকে আমাকে সারাদিন কষ্ট দিচ্ছে। এই জন্য আমার ভাইয়েরা, সকাল সন্ধ্যা আমল করতে হবে। যখনই মনে হবে দিলের মধ্যে ওয়াসওয়াসা আসতেছে, দিলের মধ্যে ওয়াসওয়াসা আসতেছে, অর্থাৎ কুমন্ত্রণা, দিল অস্থির হয়ে গেছে, তখন এই সূরা পড়বেন আর বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আমি অভিশপ্ত শয়তান থেকে কার কাছে আশ্রয় চাই? আল্লাহর কাছে আশ্রয় চাই। আমার ভাইয়েরা, তাহলে এই পর্যন্ত যা বুঝলাম, কি বুঝলেন? সূরার মধ্যে আল্লাহ কি শিখাইলেন? শুধু কি আমল, নাকি নিজেকে প্রস্তুত করার ইঙ্গিত এই সূরার মধ্যে আছে? শুধু কি বাহ্যিক, নাকি অভ্যন্তরীণ? দিল, যেটা কেউ দেখে না। ইমাম সাহেবের জামাটা সবাই দেখে, চেহারা সবাই দেখে, পাগড়িটা, রুমালটা সবাই দেখে, কিন্তু দিলটা কেউ দেখে না। সেটা দেখেন কে? আল্লাহ। এই জন্য আমার ভাইয়েরা, দিলকে সুন্দর করতে হবে, দিলকে পরিশুদ্ধ করতে হবে। আল্লাহ আমাদের সকলকে আল্লাহর পরিশুদ্ধ বান্দা বান্দীদের অন্তর্ভুক্ত করেন। আমিন।